তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে এখানে নতুন একটি নোটিফিকেশন আমাদের নেক্সট স্টেপের মধ্যে এসেছে। দেখতে পাচ্ছেন এটি নেক্সট স্টেপ এবং এখানে এই যে নতুন একটি অপশন আমাদের পেজের মধ্যে চলে এসেছে। এই অপশনটা আসলে কি এবং এটির কাজ কি, এটি কিভাবে কাজ করে, এখান থেকে আমাদের বেনিফিট কি, সেই বিষয়টি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা এখান থেকে এই বিষয়টি বাংলা করে দেখব যে আসলে এখানে কোন বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে, তারপরে আমরা দেখব এটি কিভাবে কাজ করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে শেয়ার অ্যান অটো ক্রিয়েটেড প্লেলিস্ট অফ ইয়োর সিমিলার রিলস। তো আপনি এখান থেকে ফেসবুক আমাদেরকে বলছে আপনি অটো ক্রিয়েটেড প্লেলিস্টের মধ্যে আপনার একই ধরনের রিলসগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, সেই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে ফেসবুক। নিচে লেখা আছে উই উইল হেল্প ইউ ক্রিয়েট এ প্লেলিস্ট কনসিস্টিং অফ রিলস দ্যাট সিম সিমিলার ইন থিম। তো এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক আমাদেরকে হেল্প করবে একটি প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য যে রিলসগুলো একই ধরনের বা একই থিমের হবে, সেই একই থিমের রিলসগুলো এই প্লেলিস্টের মধ্যে আমাদেরকে নিয়ে যেয়ে দেবে। তো বন্ধুরা প্রধানত এই যে বিষয়টি এসেছে, এটি আসার যে মেন কারণটি আছে সেটি হলো আমাদের ফেসবুকের মধ্যে নতুন একটি আপডেট কিন্তু এসে গেছে, যে আপডেটে বলা হচ্ছে অটো ক্লিপিং। এই অটো ক্লিপিং আসার কারণে কিন্তু আমাদের নতুন এই বিষয়টি কিন্তু চলে এসেছে। এই অটো ক্লিপিংয়ের কাজ কী বা এটি কীভাবে কাজ করে সেই রিলেটেড আমার আরও 3টি ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেই ভিডিওগুলো দেখলে বিস্তারিত এই বিষয়টি আপনারা জানতে পারবেন। তো এই বিষয়টি আমাদের এখানে এসেছে, এটি কিভাবে আসলে কাজ করে এটি দেখার জন্য আমরা এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনটির উপর ক্লিক করে দিব। তো এই অ্যারো বাটনে আমরা ক্লিক করে দিলাম। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের কিন্তু প্লেলিস্ট অপশন চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন, প্লাস যে আইকনটি দেওয়া আছে এখানে যখন আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাদের এখানে রিলস প্লেলিস্ট এবং ভিডিও প্লেলিস্ট আছে। আপনি চাইলে যে কোনো একটি প্লেলিস্ট তৈরি করতে পারেন, অথবা আপনি যদি প্রথমবার এখানে চলে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নতুন অপশন দিবে এবং ডিরেক্টলি আপনাকে কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট করার অপশন দিবে। সেখান থেকে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। প্লেলিস্ট ক্রিয়েট করলে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো থেকে অটোমেটিক কেটে কেটে ফেসবুক যে রিলস তৈরি করবে সেগুলো কিন্তু আপনার এর মধ্যে অটোমেটিক্যালি নিয়ে এসে দিবে। দেখুন আমি এখানে নতুন একটি প্লেলিস্ট তৈরি করেছিলাম নিউ, আমার যখন এই অপশনটি এসেছিল তখন কিন্তু এই অপশনটি আসার কারণে আমি তৈরি করার কারণে এখানে নতুন নিউ একটি প্লেলিস্ট তৈরি হয়েছে এবং এখানে কিন্তু অটোমেটিক আমার ভিডিওগুলো এখান থেকে অ্যাড হতে শুরু করেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।